হ্যালো ফ্রেন্ড, আমার মাইমমস কিচেনে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নতুন স্টাইলে সজনে ডাঁটা আলু দিয়ে ডিমের তরকারি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু, 2টো সজনে ডাঁটা, 2টো ডিম এবং এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে ডিমটা ভেজে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং স্প্রিং অনিয়ন কুচি। এরপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ডিমটা ফ্রাই করার জন্য দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এই দেখুন, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে ভালো করে এইভাবে মিক্স করে নেব, কড়ার মধ্যে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে অল্প একটু নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেবো এখানে রাখা এই 2টো ডিম। কিন্তু এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এরপর এই ডিমটাকে এইভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এই দেখুন, খুব সুন্দর করে ডিমটাকে মিক্স করে ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এটা একটু একটু করে কড়াইতে দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট করে এরকম ভেজে নেবো, বেশি বড় করব না, ছোট্ট সাইজের, মাঝারি সাইজের হয়েছে। এই দেখুন, এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। আর এক পিঠটা আমি এইভাবেই লাল লাল করে ভেজে নেব। দিয়ে এরকম আমি আরও 2টো বানিয়ে নেব। এই দেখুন, আমি কিন্তু ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি 3টে ডিম ভেজেছি, বেশ মাঝারি সাইজে 3টে ডিম ভেজেছি। আপনারা আপনাদের বাড়িতে যতজন আছে তাদের জন্য তাদের মতো করে বানিয়ে নেবেন। এই দেখুন, এরপর আমি এখানে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো আর আলুগুলো হালকা করে ভেজে নেব। এইভাবে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডাঁটাগুলোকে এইভাবে ভেজে নেব। এই দেখুন, আমি কিন্তু হালকা করে ডাঁটাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও হালকা করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেবো। এই দেখুন, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এরপর এগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা, দিয়ে ভালো করে এইভাবে তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা, দিয়ে এভাবে ভালো করে তেলের মধ্যে এটাকে আমি ভেজে নেব। এভাবে 2 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু নুন, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, এটা কিন্তু বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা ডাঁটাগুলো, দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন, এটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল। তারপর এটাকে এভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো।
এই দেখুন বন্ধুরা, এটি কিন্তু ফুটে গেছে আমার তরকারিটি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। সুন্দর করে এইভাবে বসিয়ে দেবো। দিয়ে এইভাবে ডিমগুলোকে ঝোলের মধ্যে ঢেকে দেবো। প্রত্যেকটা ডিম এইভাবে ঢেকে দেবো। আমার ঢাকা দেওয়া হয়ে গেছে। এরপর আরও একবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। দিলেই আমাদের তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে ডিমের তরকারি। এই দেখুন বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে ডিমের তরকারি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।